আমার মালিকের পাইলেই তো আমি বাদশা। ওই বালকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম দুনিয়ার বাদশাহী ছাড়িয়া আমার মালিকের তালাশে দৌড়াইতেছে আর বলতেছে, মালিক, বলকের মানুষ আমার কথায় উঠে আবার বসে, কিন্তু সূর্যটা তো আমার কথায় উঠেও না ডুবেও না। ওই সূর্যটা কার কথায় উঠে আর ডুবে? তিনি হলেন আমার আসল মালিক। তারে যতদিন আমি পাবো না, আমি ইব্রাহিম ইবনে আদহামের বাদশাহীর কোনো সম্মান হবে না। এই বাদশাহ ইব্রাহিম রাজকীয় সব বিছানা ছাড়িয়া সেরা ফারা কম্বল গায়ে দিয়া সাগরের কিনারায় জঙ্গলে দৌড়ায় আর বলে, মালিক, দুনিয়ার টাকা পয়সা ক্ষমতার মজা তো বুঝি, এগুলোর মধ্যে আসলে কিছুই নাই, সাময়িক কিছু মজা, কিন্তু তোমারে যদি না নিয়ে কবরে যাই, তোমারে বন্ধু না বানাইয়া যদি কিয়ামতের দিন উঠি, তখন আমার কবর হবে জাহান্নামের গর্ত, আমার হাসরের ময়দান হবে ভয়ঙ্কর অবস্থা। ও আল্লাহ, আমি তোমার তালাশে পাগল হয়ে গেলাম। ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলে জঙ্গলে দৌড়ায়, সাগরের কিনারায় দৌড়ায় আর মোহাব্বতে গান গায়, ও দয়ার মালিক, তোমারে কই পাই, আমি তোমার জন্য পাগল পারা হয়ে গেলাম। একটা যুবক যুবতীর পরিচয় পাইয়া পাগলের মতো দৌড়ায়, বাবারে চায় না, মা চায় না, কয় আমার মোহাব্বতের মেয়েটাকে দরকার। একটা যুবক যদি যুবতীর জন্য মা বাবা ছাড়তে পারে, একটা যুবতী যদি যুবকের পাওয়ার জন্য মা বাপ ছাড়তে পারে, ওরে আল্লাহর যারা পাগল, আমার মালিকের যারা আশিক, ওরা কেন আমার আল্লাহর মুহাব্বতে বাড়ি ছাড়তে পারে না, ঘর ছাড়তে পারবে না, দুনিয়া ছাড়তে পারবে না, ক্ষমতা ছাড়তে পারবে না? এটা বুঝানো বড় কঠিন। যারা এই রাস্তায় নাই তারা বুঝবে না রে বাবা। যেই বান্দা মিষ্টি খায় না সে মিষ্টির মজা বুঝবে না। যে আমার মাওলার পরিচয় যার অন্তরে নাই, ওই বান্দা মাওলার জন্য পাগলামি কি জিনিস বুঝবে না। ওই যে আল্লাহর মুহাব্বতের মজা পাইছে, ওই বান্দা সব সময় দৌড়ায় আর আমার মালিকের তালাশ করে, আর কলিজা বরিয়া বরিয়া আমার আল্লাহর মুহাব্বতের গান গায়। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আল্লাহ পাকের আশেক বান্দারা আল্লাহর মুহাব্বতের গান গায়, আল্লাহকে তালাশ করি। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে না পাইয়া খুঁজি এমন কোন আল্লাহর ওলি আছে কিনা বলো? যে আল্লাহর প্রিয় বান্দার কাছে বসলে একটু আল্লাহর মুহাব্বতের আওয়াজ পাওয়া যায়, তখন ওই আল্লাহর বান্দারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের মজলিসে দৌড়ায়। ও এলাকার মুসলমান, ওরে যুবক, কয়দিন আর দুনিয়ায় বাঁচবি? ওই বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ক্ষমতার মসনদে মজা না পাইয়া আমার মালিকের বন্ধু বানাইয়া পাগল পারা হয়ে গেল। কারণ ওই মালিকের যদি বন্ধু না বানাইয়া কবরে যাও, ওই কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। ওই কবরে গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই কবরে আল্লাহ অর্ডার করবে, ও কবরের মাটি, গুনাহগার কি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। ও আল্লাহর বান্দারা, কই গেল টাকাওয়ালা বাড়িওয়ালা? এক এক করে সবাই সাদা কাপনের প্যাকেট হইয়া কবরে চলে গেল। আল্লাহর মুহাব্বত অন্তরে ঢুকাও, দুনিয়ার রং
ভালোবাসার মজা তো কম নিলে না রে যুবক। এখন থেকে আমার মালিকের সাথে সম্পর্ক তৈরি করো, কারণ ওই মালিকে যখন ডাক দিবে দুনিয়ার বাড়ি গাড়ি সব পড়ে থাকবে, খালি হাতে যাইবা। অতএব এই মালিক ছাড়া দুনিয়া কবরে হাসরে কেউ আপন হবে না। ওই মালিকের আপন বানাইয়া এখন থেকে তৈরি হয়ে যাও, পেছনের গুনাহ থেকে তওবা করো আর বলো, হে মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমার হাত না পাক গুনার কারণে, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ আমি গুনাহ থেকে তৈরি হয়ে গেলাম তওবা করার জন্য। মরিয়া গেলে যাব আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, তোমাদের পায়ে হাত ধরিয়া বলার পরেও তুমি নামাজ পড়তে চাও না। আসলে তোমার লাইনে কত র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, নামাজি অভাব নাই, 5 বেলার নামাজ পড়ে। কারণ ওই বান্দা দেখছে আল্লাহর মোহাব্বত ছাড়া আসলে সব বৃথা। নামাজ ছাড়া আল্লাহর মোহাব্বত পাওয়া যাবে না। এই জন্য চেয়ারম্যান গিরি করিয়াও বান্দা নামাজ ছাড়ে না, ডাক্তারি করতে গিয়াও বান্দা নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেলে যাবা আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, গুনাহ নিয়ে কবরের বাসিন্দা হব না। আল্লাহর কাছে দিলটা নরম করে মনে মনে আমার আল্লাহকে ডাকো। আমার আল্লাহ তো তোমার দিকে তাকাইয়া আছেন, আর তুমি কখন আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবা? আমার আল্লাহ তোমার জবানের ডাকটা শুনতে চায়। জিহ্বা নাড়ায় আমার মালিকের ডাকো আর বলো, হে দয়ার মালিক, গুনাহগার হইয়া তোমার বেহেশতের বাগানে হাজির হয়ে গেলাম। আজ থেকে আর জাহান্নামের কাছে যাব না, গুনাহ করব না। আল্লাহ ঘোষণা দিয়া দেয়, ফেরেশতারা লিখে নাও, আমার বান্দারা তওবা করা মাত্র আমি সবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। तौफीक से होती है ये नेमत के खजीना, हर मर्द की ताकत के और है निशाना, हर मर्द की ताकत के और है निशाना। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বড় আদর করে মানুষ বানিয়েছি। জগতের মানুষ, আসমানটাও আমি বানিয়েছি, কিন্তু আমি আল্লাহ আমার জন্য আসমান বানাই নাই। জমিনটাও আমি সৃষ্টি করলাম, গোটা মাখলুকতের স্রষ্টা আমি আল্লাহ এককভাবে, আর কেউ এর সাথে অংশীদার নাই। আল্লাহ কয়জন? এখানেও সন্দেহ আছে? আওয়াজে বোঝা যায় চিন্তা করতেছেন। কয়জন আল্লাহ? জোরে বলেন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? জোরে বলেন। আমার আল্লাহ সব দিক থেকে এক মানি। ক্ষমতার বেলায় আমার আল্লাহ এক, রিজিক দেওয়ার বেলায় আমার আল্লাহ এক, সম্মান দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ এক, হায়াত বাড়ানোর ক্ষেত্রে আমার আল্লাহ এক, মরণ দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ এক। আমার আল্লাহ এমন এক, কুল হুয়াল্লাহু, আমার আল্লাহ আহাদ, আমার আল্লাহ ওয়াহিদ না। ওয়াহিদুন মানিও এক, আহাদুন মানিও এক। আমার আল্লাহ ওয়াহিদুন এক না।